আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আমাদের বিসিবি অর্থাৎ ক্রিকেট বোর্ডের সভাপতি। গত কয়েক সপ্তাহ আগে যেই নাটকীয়তার মাধ্যমে বিতর্কের মাধ্যমে উনি সভাপতি নির্বাচিত হয়েছেন, সেই আমিনুল ইসলাম বুলবুল। আমার দেখা ক্রিকেটের বিশ্বব্যাপী পরিচিত তারকা, প্রথম তারকা হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম বিশ্ব তারকা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। আবার উনি এক অর্থে আমাদের প্রতিবেশীও। আমরা যে মহল্লায় থাকতাম ঠিক তার পাশের মহল্লাটিতেই ওনার বাড়ি। ওনারা সপরিবারে ওখানেই থাকতেন, অন্য ভাই মা বাবা সবাই মিলেই ওখানে থাকতেন। এই অর্থে ওনার সাথে এক ধরনের দূরবর্তী সম্পর্কও ছিল। যখন উনি বাংলাদেশ দলের অধিনায়ক হলেন, অন্যান্যরা বাংলাদেশের অন্য সাধারণ ক্রিকেট দর্শকরা কেমন আনন্দিত হয়েছেন জানি না, কিন্তু আমরা যারা আমাদের সেই পুরনো ঢাকার বাসিন্দা, গ্যান্ডারিয়া ফরিদাবাদের বাসিন্দা, তারা কিন্তু যার পর নাই খুশিই হয়েছিলাম। আমাদের এলাকার সন্তান ক্রিকেট দলের অধিনায়ক সে আমিনুল ইসলাম বুলবুল এখন পথ পরিক্রমায় বোর্ড সভাপতি। আর আরেকজন আমাদের কিছুটা অনুজ হতে পারেন বা সমসাময়িক হতে পারেন, যদি একেবারেই ক্রিকেটের সাথে ওনার ওতপ্রোত সম্পর্ক না হলেও ক্রিকেটের সম্পর্ক ছিল। ক্রিকেট খেলতেন, ক্রিকেটকে ভালোবাসতেন। আবার পাশাপাশি উনি পরিচিতি পেয়েছেন মূলত গানের মাধ্যমে। উনি তারকা হয়েছেন মূলত গানের মাধ্যমে। গান গেয়েই উনি মানুষের মন জয় করেছেন। উনিও ওই যে কয়েক সপ্তাহ আগের যেই নাটকীয় বিতর্কিত নির্বাচন হলো ক্রিকেট বোর্ডের, সেখানে উনি পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে এখন দায়িত্ব পালন করছেন। দুজনই আমার কাছে খুবই সজ্জন মানুষ হিসেবে পরিচিত। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল কথা কম বলতেন, কিন্তু মানুষ হিসেবে উনি যথেষ্ট পরিমাণের সততার পরিচয় দিয়েই আসছিলেন। আর আরেকজন আসিফ আকবর, গানের মাধ্যমে যিনি তারকা হয়েছেন, এখন ক্রিকেট বোর্ডের উনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই আসিফ আকবর হচ্ছেন মূলত স্পষ্টভাষী মানুষ। স্পষ্টভাষী মানুষ। উনি যেটাকে ভালো মনে করেন, যেটাকে উনি সত্য মনে করেন, সেটা যেমন স্পষ্টভাবে বলেন, আবার মন্দর দিককে, খারাপ দিককে, বা যেটাকে উনি গ্রহণ করতে পারছেন না, যেটা ওনার কাছে গ্রহণীয় মনে হচ্ছে না, সেটা উনি স্পষ্ট করেই বলেন, যেটা এটা এই কারণে আমি গ্রহণ করছি না, অথবা এটা এই কারণেই গ্রহণযোগ্য। আবার উনি রাজনীতির সাথেও জড়িত। খুব অল্প বয়সেই বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল বিএনপির উনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছিলেন, বা ওনাকে বানিয়েছিল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। মূলত ওনার সততা এবং দলের প্রতি ভালোবাসা এবং স্পষ্টবাদিতার জন্য দল তাকে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গাতে অল্প বয়সে, খুবই অল্প বয়সে নিয়ে গেছেন। ধারণা করা যায় ঠিক ওই সময় ওনার চেয়ে কম বয়সী কেউ দলের এরকম, বা ওনার বয়সী কেউ দলের এরকম দায়িত্ব পাননি, বা দলের এরকম পুরস্কার কেউ পাননি। সেই দুজন মানুষ যখন আমাদের ক্রিকেট বোর্ডের সাথে জড়িত, ঠিক তখনই ভয়ানক ভয়ঙ্কর অসভ্যতার খবরগুলো পাওয়া যাচ্ছে আমাদের নারী ক্রিকেট অঙ্গনে। নারী ক্রিকেটারদের নিয়ে, ক্রিকেট কর্মকর্তাদের, কোচ, ম্যানেজার এবং অন্যান্য যারা আছেন, যে যেভাবে পারছেন অসভ্যতার চূড়ান্ত করছেন, নোংরামির চূড়ান্ত করছেন। ভয়াবহ রকমের এক দুর্যোগ নেমে আসছে আমাদের নারী ক্রিকেট অঙ্গনে। আমি ধরে নিয়েছিলাম সবার আগে এই জায়গাটাতে বোর্ড সভাপতি সিদ্ধান্ত নেবেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এই অসভ্যতার, এই নোংরামির, এই ভয়াবহতার, তাদেরকে আপাতত ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে বিরত রাখা হবে, যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হচ্ছে
তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে তারা সেটার সাথে যুক্ত নয় বা সত্য নয়, ঘটনাগুলো সত্য নয়। উনি এরকম একটি সিদ্ধান্ত নেবেন, যেখানে ক্রিকেট বোর্ডের সভাপতি এমন একজন সজ্জন মানুষ, তার কাছ থেকে তো এটাই আমরা আশা করব। কিন্তু গত 2 সপ্তাহ হয়ে গেল অভিযোগ ওঠার পরও সেরকম কোনো দায়িত্ব উনি দেখাতে পারেননি, এমন কোনো ঘোষণা উনি দিতে পারেননি। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দেদারসে কাজ করছে এবং নারী ক্রিকেটারদেরকে শাসাচ্ছে, যারা অভিযোগ করেছেন তাদেরকে নানাভাবে শাসাচ্ছেন সেই সব কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগগুলো এসেছে। আর আসিফ আকবরেরটা আরেকটু বেশি ভেবেছিলাম এই জন্য যে ওনার গত ইতিহাসগুলো হচ্ছে খুব স্পষ্ট করে কথা বলার, বিশেষ করে আওয়ামী লীগের 15.5 বছরের সময় উনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন, আমি আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত, আমাকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র আমি বিএনপির সাথে যুক্ত থাকার কারণে। সেই আসিফ আকবর এরকম একটি ঘোরতর অভিযোগ শোনার পরও ওনার কোনো স্পষ্ট বক্তব্য আমরা পেলাম না। এখনও পর্যন্ত ওনার পক্ষ থেকে বলা হলো না যে এরকম ঘটনাগুলো কেন ঘটছে, কারা ঘটাচ্ছে, যারা ঘটাচ্ছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে অবশ্যই আপাতত তাদের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত রাখতে হবে এবং তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে। তারপরে তারা নির্দোষ প্রমাণিত হলে তারা দায়িত্ব পালন করবে, আর যদি তারা দোষী প্রমাণিত হয় তাদেরকে শাস্তির আওতায় অবশ্যই আসতে হবে। এটা আসিফ আকবরের কাছে আমরা অবশ্যই কামনা করেছিলাম, কিন্তু সেই আসিফ আকবর এখন পর্যন্ত একটি স্পষ্ট করে আমাদেরকে কোনো বার্তা দেননি যে উনি আগের মতোই রয়েছেন। ক্ষমতা কি মানুষকে আসলে তাহলে কিছুটা লোভী করে তোলে, কিছুটা কি সহনশীল করে তোলে? জানি না ঠিক এই মুহূর্তে আসিফ আকবর ক্ষমতা কতটা উপভোগ করছেন, কিন্তু এর চেয়ে অনেক 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 বেশি ক্ষমতা উপভোগ করার ওনার সময় রয়েছে সামনে। আমরা সেই আসিফ আকবরকেই দেখতে চাই, যিনি ক্ষমতার লোভকে উপেক্ষা করে সততার পরিচয় দিচ্ছেন। স্পষ্টভাষী হিসেবেই আসিফ আকবর রয়েছেন এবং আমিনুল ইসলাম বুলবুলকেও আমরা সেই সৎ মানুষ হিসেবেই দেখতে চাই, যেটা এখন ওনারা প্রমাণ করতে পারছেন না। আশা করি অচিরেই তারা সেটা প্রমাণ করার পদক্ষেপ নেবেন।